वादा कर लिया तुमसे प्यार करेगी প্রথম যেদিন দেখেছি সেদিন প্রেমে পড়েছি প্রেমে পড়ে ভালোবেসে হাবুডুবু খেলেছি ভালোবাসি তোমাকে মিশে থাকো আমাতে ছেড়ে যাবো না কোনোদিন এই আমি তোমাকে তোমারে যত্ন করতে গিয়ে মাম্মার চোখের নিচে কালি তুমি যে বাগানের ফুল মাম্মা সেই বাগানের মালিক ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ কি বুঝলেন? আবারও বাঙালির আবেগের উপর হিসু করে দিল। বাঙালি এই মেয়েকে নিয়ে সুখ পালন করে আর সে টিকটক করতে ব্যস্ত। মানে কি বলবো, 11 বছরে ফেসবুক থেকে প্রেম, তারপর বিয়ে। টিকটকার হলে তো অবাক হওয়ার কিছু নেই। মানে কি বলবো, যাই হোক। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। গাইস, প্রতিবারের মতোই আজকের পর্বটিও হবে দুর্দান্ত মজার। সো ইচ্ছামতো বিনোদন পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। নতুন ফানি হয়েছে, ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছে। আচ্ছা দিস একটা নৌকার মাঝে মাঝি সহ কয়জন? মাঝি 1 2 3 4 5 6 7 8 জন নৌকার মাঝে। হ্যাঁ কাছে দি কিপটারা রে, কিপটারা এই দেখ নৌকা একটু ডুব দাস। মাঝি ফালতে নামছে গো, এই ডুবে, এই যে দেখ ডুবে না, ডুবতো না একটু। তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি সবাই উঠে তো দেও না। শেষ তোমরা বইটা এনে শেষ। লাভ উঠাবো কাউ। হ্যাঁ একেই বলে তীরে এসে তরি ডুবা। গাইজ, এতদিন শুধু শুনতাম, আজ দেখলাম তীরে এসে তরি ডুবার বাস্তব উদাহরণ। তবে এক একজনকে দেখে নৌকা ডুবে যাচ্ছে, তারপরেও জমিদারের নাতির মতো বসে রয়েছে, কোনো খেয়াল নেই। ভাগ্যিস তীরে এসে ডুবেছে, মাঝখানে ডুবলে কি যে হতো। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখছেন অবস্থাটা, এদের শরীরে কি পরিমাণ কারেন্ট, মনে হচ্ছে নাইচা মাটি ফাটিয়ে ফেলবে। যাই হোক, আপনার যদি কোনো সূত্র থাকে তাহলে এখান থেকে একটাকে নিয়ে তার সাথে বিয়ে দিয়ে দিতে পারেন। এর থেকে বড় প্রতিশোধ আর কিছুই হতে পারে না। শেখ হাসিনা সরকার এত দুর্বল না ভাই, তার পতন ঘটানো যাবে না। দিকে তাকিয়ে থেকে, চীনের দিকে তাকিয়ে থেকে, ইউরোপের দিকে তাকিয়ে থেকে শেখ হাসিনার পতন ঘটানো যাবে না। আজকে তারা ফাঁকা ওয়াজ দিচ্ছে। এইসব ফাঁকা ওয়াজে বিএনপি সরকারের পতন হবে না। এইসব ফাঁকা ওয়াজে বিএনপি সরকারের পতন হবে না। দেখছেন পোল্ট্রিবাজ কাকে বলে? আমি জীবনে কত পোল্ট্রিবাজ দেখছি, কিন্তু উনার মতো পোল্ট্রিবাজ দেখি নাই। উনি নূর সাহেবকেও পিছনে ফেলে দিয়েছে। ঠিক আশ্চর্য। চুরি করতে এসে উল্টো লোকসান। শরীয়তপুর পৌরসভার চারপালং এলাকায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে চরম বিপাকে পড়ে 2 চোর। রাতের অন্ধকারে বাইকের লকিং সিস্টেমের সাইরেন বেজে ওঠায় ধাওয়া খেয়ে নিজের সাইকেল, জুতা ও ছাতা ফেলে দৌড়ে পালায় তারা। চোরের তো আমাদের তো লস হয়েছে। আমাদের মাঝে চুরি করতে চোরের সাইকেল, চোরের স্যান্ডেল রেখে গেছে। আমরা ওই যে কলাগাছ বাগানে যাই এটি উদ্ধার করছি গতকালকে রাত্রে। আরে বেচারাদের আমও গেল, চালাও গেল। লাভ লসের দুনিয়ায় চুরের পুরাটাই লস। আগুনে জ্বলি কি করে বলি আহা, কি প্রেম দেখছে! নিচে দুষ্ট পোলাবানদের জন্য চাচা চাচি প্রেম করতে পারে না, তাই বেচারারা গাছে উঠে গিয়েছে। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। বাংলাদেশে 2টা দল যুক্ত হয়েছে। একটা দল হলো আওয়ামী লীগ, আরেকটা দল হলো বিএনপি। তার পাখা গজায়, পরিবার করে পাখা গজাইছে তাদের নতুন করে। লফুল কাজ করতে পারেন না। আপনি ছাত্রদল করতেন, দেখছেন কত বড় দুষ্ট। সিরিয়াস মুভমেন্টে পুলিশকে বলে আপনি কি ছাত্রদল করেন? আসলে সবাই ভালো হলেও পাটোয়ারি ভাই আর ভালো হবে না। উনার দুষ্টামি রক্তে মিশে গেছে, কিচ্ছু করার নাই। হায় হায়। একেই বলে মোটা আর মুটি, মোটামুটি। তবে দুঃখের বিষয় কি জানেন, আজ একটা বউ নাই বলে এভাবে ভিডিও করার স্বপ্নই রয়ে গেল।
আমাদের এই তারেক রহমান কিন্তু আমাদের নবীজি যেরকম হিজরত করেছিলেন ঠিক সেইভাবে আমাদের তারেক রহমান এই সে মক্কা থেকে যেমন বাংলাদেশ থেকে সে লন্ডনে হিজরত করেছিলেন, কিন্তু সে জীবন বাঁচিয়েছেন। সে কিন্তু হাসিনার মতন অন্যায় অপকর্ম করে দেশ ত্যাগ করেন নাই। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? দেখছেন লজিক কাকে বলে, কার সাথে কার তুলনা। আপুটা মনে হয় শুকনো পাতা খেয়ে এসেছে, না হলে এসব উল্টাপাল্টা বলার কথা নয়। যাই হোক, চালিয়ে যান। প্রধানমন্ত্রী কখনো চাটাচাটি গাড়িকে হতাশ করে না। যে তেল দিয়েছেন আপনিও খুব তাড়াতাড়ি রাশেদ খানের মতো সফল হবেন, কোনো সন্দেহ নাই। অনেকেই বলে সাচ্চা প্রেমিক, এমন প্রেমিক পাওয়া ভাগ্যের ব্যাপার। যাই হোক, সবকিছু বয়সের দোষ, কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে। বহুত নায়ক নায়িকা নিয়ে আমার ভাই শুটিং করে, এটা কিন্তু পাপ করে না, তেমন বড় পাপ না। এটা হলো শুটিং মুটিং, এটা বাস্তবে না। এটা কইয়া যারা কাজ করে বিদেশে হার ভাঙ্গা পরিশ্রম করে একটু হিরো আলমকে ভাইরাসের দিকে দেখে, একটু ক্লান্তি দূর হয়ে যায়। ও আল্লাহ, হিরো আলমকে আরো হাজার হাজার নায়িকা, ওই বিদেশি নায়িকা, ওই সব নায়িকা ঐশ্বরিয়া নাসমিকা মান্ডানা সহ পাকিস্তানি নায়িকারাও যেন হিরো আলমের কাছে এসে পায়ের কাছে বইয়া থাকে। শেষ করবো। আয় আল্লাহ, হিরো আলম এতদিনে কঠিন হুজুর ধরেছে, এবার আর বেচারাকে কেউ টেকাইতে পারবে না। আসলে সব পাগল একসাথে হলে যা হয় আর কি, কেউ কারো থেকে কম নয়। তবে আমি চিন্তা করতেছি পিছনের মানুষগুলোর কথা, এদের কর্মকাণ্ড দেখে বেচারারা খুব কষ্ট করে হাসি আটকে রেখেছে। এত পরিমাণ চাহিদা আমার পক্ষে সম্ভব না ভাই, চাহিদা পূরণ করা। ভাই একটা দিনের মধ্যে 1 থেকে 2 বার গোসল করা যায়, তার থেকে বেশি গোসল করা যায়। গোসলটা করে আসতে বলা হয় না, আবার পিছন থেকে জড়া ধরে। বারবার গোসল করার কি দরকার? যখন চাহিদা আর থাকবে না তখন একেবারে গোসল করে নিলেই হয়। যাই হোক, বেচারা একজন সুপুরুষ, বেচারার চাহিদা পূরণ করতে পারবে না, তাহলে বিয়ে বসেছে কেন? ঠিক বলেছো। I love my wife. I love you. আগে বলছেন না মোহনাকে? মোহনাকে, হ্যাঁ। হ্যাঁ, দেখছেন, এত মারা যাওয়ার পরেও ভালোবাসার কোনো কমতি নাই। এই হচ্ছে মামুনের অবস্থা। আসলে কি বলবো, পৃথিবীতে তারাই সুখী ব্যক্তি যাদের কোনো লজ্জা শরম নাই। ও আমারে বিয়ার আগ্রহ দেখা, ও আমারে শো করছে, ওর বোনের বাসায় নিছে আমারে, যা করা দরকার ও আমারে তা করছে। আমি ওরে না বলছি, আমি আজকে 2টা দিন ধরে এখানে না খাওয়া না ঘুম, সারাদিন বসে থাকা। কেউই দেয়নি আমারে কিছু। আপনাকে কি বিয়ের আশ্বাস দিয়ে এখানে? হ্যাঁ, আমার এখানে বিয়ের আশ্বাস দিয়ে আনছে। ये सब क्या देखना पड़ रहा है? বুঝলাম না গাইজ, আজকাল মেয়েদের বিয়ের প্রস্তাব দিলে কি পটে যায় নাকি? আমার তো জানা ছিল না। এবার বিয়ের কথা বলে হলেও কাউকে পটাতে হবে, সিঙ্গেল আর থাকা যাবে না। যাই হোক, এখন কান্নাকাটি করে লাভ কি? মধুকে পাখি উড়াল দিয়েছে, আগেই বাবা উচিত ছিল। আমি বয়স্ক মহিলা, স্বামী ডিভোর্স দিয়ে বিদেশ চলে গেছে, একা ভালো লাগে না, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই। কেউ বিয়ে করবেন? नाम क्या है तुम्हारा? नाम क्या है तुम्हारा? গাইজ, এটাই সুযোগ, আপনার সিঙ্গেল বন্ধুকে এই ভদ্র মহিলার দায়িত্বটা বুঝিয়ে দেন। এরকম সুযোগ কিন্তু বারবার আসবে না। ব্যাগ গোছাতে গিয়ে আমি এই চিঠিটা পাইছি। হ্যাঁ, আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমার ভালোবাসা সিয়াম, তোমার মা একটা ডাইনি, তার কারণে আমরা এক হতে পারবো না। তুমি আমি বিয়ে করব, আমাদের একটা বাচ্চা হবে। তোমার মা বেঁচে থাকলে তা হবে না। ইতি সুমাইয়া। চিন্তা করছেন জেনারেশন কোথায় গেছে? এই এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। আজকে বিশ্বাস করবেন, কসম এটা একটা বাস্তব ঘটনা। আমি জানি না সেই মেয়েটাকে, তবে কালকে স্কুলে গিয়ে আমি ওকে ধরবো। হ্যাঁ, এইসব করে বেড়াও নাকি? গাইজ, এই ভিডিও দেখে আমি কি বলবো, বাসা হারিয়ে ফেলেছি। জেনারেশন কোথায় গেছে দেখছেন? আসলে কি বলবো, সবার জীবনে এরকম একটা সুমাইয়া থাকে যে জীবনে এসে জীবনটাকে পিছন মেরে দিয়ে চলে যায়, তাই না? মেয়েরা হচ্ছে ছলনাময়। তো ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, আর আমাদের পরবর্তী সকল ভিডিওগুলো দেখতে চাইলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।